গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো আমি আজকে সারাদিন কি করি না করি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো। দেখো, সবথেকে প্রথম আমি বাড়ির মধ্যে বিছানাটাকে তুলে নিচ্ছি। বিছানা যদি বাড়ির মধ্যে পড়ে থাকে না, তাহলে কিন্তু ঘর বাড়িটা একবারেই ভালো লাগে না দেখতে। সেজন্যই আমি আগে বিছানাটাকেই তুলে নিচ্ছি। আমার বিছানা তোলা পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে দিই। তারপরে ঘরটাকে আমি একটু মুছিয়ে দিলাম। আমি আমার রুমটা প্রত্যেক দিনই মুছি, কারণ ছোট বাচ্চা ছেলের বাড়ি তো, সেজন্যই। স্নান করে আমি রেডি হয়ে গেছি। এবার আমি একটু পুজো দিয়ে দেবো। আমার শাশুড়ি মা আগেই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, তারপরে আমিও পুজো দিই। আমি শুধু প্রদীপটাকে ধরিয়ে দিই আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে নিই। কারণ আমার শাশুড়ি মা তো আগেই ঠাকুরকে ফুল দিয়ে, নকুলদানা, জল দিয়ে তো পুজো দিয়েই দিয়েছে। তোমরা সবাই বলবে যে এখানে যে ঠাকুরকে খেতে দিয়েছে, কই ঠাকুরকে খেতে দিয়েছে, কিন্তু তা ঠাকুরের কাছে বলেন যে একটু থালা গ্লাস ফেলে রাখতে নেই। সেজন্যই ঠাকুরকে জল খেতে দেওয়ার পরে থালাটা আর গ্লাসটাকে তুলে নিয়েছে। আমি কিভাবে পুজো করি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
এবার আমি ডালের বড়া করব, তো সেই জন্যেই ডালটাকে ভিজতে দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে আমার বড়াগুলো কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি।